আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর এই যে স্বাভাবিক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয়ের যে সূত্রটা, যেভাবে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় সেটা আজকে বুঝাচ্ছি। দেখেন, বোর্ডে না গিয়ে আমি খাতায় বুঝাচ্ছি। এখানে কি আছে? স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। যেমন মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল মানে এখানে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। যদি ক্রমিক স্বাভাবিক 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা থাকতো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নিতাম। কিন্তু এখানে যেহেতু 10 পর্যন্ত বলছে, তাই আমরা 10 পর্যন্তই রাখছি। এবং এখানে লক্ষ্য করি প্রথম এবং শেষ পদের যোগফল। এখানে প্রথম হচ্ছে 1 এবং শেষ পদ হচ্ছে 10। প্রথম এবং শেষ পদের যোগফল কিন্তু 11। এখন দেখেন, এখন কিন্তু বলছে, দেখেন ওই 11ই হবে দ্বিতীয় এবং শেষ পদের আগের পদ, দ্বিতীয় এবং শেষ পদের আগের পদ, দ্বিতীয় এবং শেষ পদের আগের পদ যোগ করলে কিন্তু ওই 11ই হবে। দ্বিতীয় এবং শেষ পদের আগের পদ যোগফল কিন্তু 11ই হবে। এবং দেখেন, তৃতীয় তৃতীয় এবং দ্বিতীয় শেষ পদের আগের যোগফল কিন্তু একই হবে। যেমন তৃতীয় মানে তৃতীয় পদ মানে 3, আর দ্বিতীয় শেষ পদের আগের পদ মানে 8, তাহলে কিন্তু যোগফল ওই 11ই হবে। ঘুরে মানে ঘুরে পেঁচে ওই একই হচ্ছে, 11ই হচ্ছে। এখানে ধরেন চতুর্থ পদ যদি 4 ধরেন, এবং এখানে তৃতীয় পদের আগের পদ যদি ধরেন, মানে তৃতীয় পদের আগের পদ যদি 7 ধরেন, ওই 7 4 কিন্তু 11ই হয়। বিষয়টা কিন্তু তাই। সুতরাং যোগফল 11 গুণন 5 সমান 55। তার মানে এটা বোঝার উপায় হলো, এখানে যেহেতু প্রতিটা ঘরের যোগফল এই যোগফল ওই যোগফল আমার 11 হচ্ছে, তাই হচ্ছে আমার 11 পাচ্ছি। কিন্তু এখানে একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড় সংখ্যা পাওয়া গেল। 5 জোড় সংখ্যা পাওয়া গেল মানে এখানে 5টা সংখ্যাই পাবে। এটার সাথে একের সাথে 10 যোগ করেন, একটা সংখ্যা পাচ্ছেন। আবার 2-এর সাথে 9 যোগ করেন, 2টা সংখ্যা পাচ্ছি। 3-এর সাথে হচ্ছে 8 যোগ করি, 3টে সংখ্যা পাচ্ছি। তার মানে এটার সাথে এটা যোগ করে আমরা ওই হচ্ছে 5টা পাচ্ছি। যার কারণে 11 যোগ 5 দিলে 55 হয়। কিন্তু এটা সহজ উপায় হলো, আমরা পরের পেজে আসি। এটা বোঝার আরও সহজ উপায় হলো, এটা বোঝার উপর হলো কৌশলটি হলো, দেখেন প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল বিপরীত ক্রমে সাজায়। ক সমান সমান 1 2 3 4 5 6 7, এবং বিপরীত মানে কি? 1-এর বিপরীত 10, তারপরে এখানে 9, এটা বিপরীত ক্রমে সাজাতে। তারপরে এটা যোগ করে দিব। ক আর ক যোগ করলে কি হয়? 2ক। তারপর এই 1 আর 10 যোগ করেন, 11 হয়। আবার 2 আর 9 যোগ করেন, ওই 11ই হয়। 3 আর 8 যোগ করেন, 11ই হয়। তাই এখানে দেখানো হয়েছে, এখানে সমান সমান 2ক, এখানে সমান সমান 2ক সমান সমান ওই যে 1 যোগ 10 এবং 10। তার মানে প্রথম পদ এবং শেষ পদ এবং পদ সংখ্যা। তো এখানে 2ক এখানে দেওয়া হয়েছে। এটা নিয়ম এটা হলো বিস্তারিত নিয়ম। কিন্তু শর্টকাট নিয়ম হলো, যোগফল যদি করি, ওই যে প্রথম 10টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড 2 গুণন পদ সংখ্যা, তাহলে কিন্তু আমার 55 বের হয়। তো আসলে এটা আপনারা মনে হয় বুঝতে পারছেন, ইজিলি বুঝতে পারছেন। বিষয়টা হলো এমনই, এখানে বিপরীতভাবে সাজা আছে। এত বিস্তারিত না করে আমরা শর্টকাটে যখন গণিতটা করি, তখন কিন্তু আমরা শর্টকাটে করতে পারবো। তো এই হলো আজকের অঙ্ক। এটার অনুকূলেই কিন্তু 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তবে এইটা যদি বের করতে চাই, তবে এই কাজটা আমি নেক্সট ভিডিওতে দেবো ইনশাল্লাহ। আপনারা কন্টিনিউ করবেন। অবশ্যই এই কাজটা আমি নেক্সট ভিডিওতে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।